আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এর লেসন 3 নিয়ে। আর শুরুতে আমি বলে দিই আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে আমাদের ভিডিওসগুলো আপনাদের পেতে কোনো অসুবিধা না হয়। আর আরো একটি কথা বলব, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমাদের ক্লাস এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোও জিজ্ঞাসা করতে পারেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন যদি আপনার বন্ধুদের প্রতি আপনার দয়া মায়া থাকে, তাই না? আরো একটি কথা বলব, সেটি হচ্ছে আপনারা যারা সিরিয়াস স্টুডেন্ট হিসেবে আছেন তারাই কিন্তু আমাদের এই ভিডিওটা দেখে মজা পাবেন। যদি আপনার ভিতরে সিরিয়াসনেস না থাকে, যে আপনার মনে হয় ইউটিউবে এসে আবার পড়াশোনা করব, এটা আবার কেমন কথা? ইউটিউবে এসে আমি অন্য কাজগুলো করব, অন্য এন্টারটেইনমেন্ট এর যেই আ বিষয়াদিগুলো রয়েছে সেগুলো আমি দেখব। সো আপনার জন্য আগেই এই ভিডিওটা স্কিপ করে চলে যাওয়া বেটার হবে। আমি আসলে কষ্ট করে এই ভিডিওটা করছি যাতে করে আপনাদের উপকার হয় এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোর উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি এবং এই লেসনটা পুরোটাই আমি কিন্তু এই এক ভিডিওর ভিতরে দিব। সো একটু ধৈর্য ধরে শুনতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। ওকে? সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল পড়ায়। লেসন 3 লেখা রয়েছে, দেখেন টাইটেল, আওয়ার এথনিক ফ্রেন্ডস। ওকে? সো এথনিক বলতে এখানে বোঝাচ্ছে জাতিগত। সো আমাদের জাতিগত বন্ধু এটা বোঝানোর চেষ্টা হচ্ছে এখানে, রাইট? সো এই জাতিগত বলতে আসলে কি বোঝায়? ধরেন আমাদের দেশে যে আদিবাসী যারা রয়েছেন বা উপজাতি সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে এখানে মেনশন করা হচ্ছে। সো আমরা চলে আসি এ নাম্বার অ্যাক্টিভিটিজে। এখানে একটু তাকালে দেখব লেখা রয়েছে লুক এট দ্য পিকচার। নিচে একটা পিকচারটা দেওয়া রয়েছে। এই পিকচারটা এখানে একটু দেখতে বলেছে, একটু ভালো করে খেয়াল করেন। একটা মহিলা রয়েছে, তার হাতের উপরে ২ টা পাখি বসে রয়েছে। উনি কিন্তু ধরে নেই পাখিগুলো, ঠিক আছে? আচ্ছা। সো দেন ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ারস। পেয়ারস মানে কি? জোড়ায়, জোড়ায়। তারপরে এই ছবিটা দেখে নেওয়া হয়ে গেল না? এবার আপনারা জোড়ায় ভাগ হয়ে আপনার ক্লাসে এই নিচের ৩ টা কোয়েশ্চেন আপনারা আলোচনা করবেন। আর আমি এখানে দেখেন ৩ টা কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে উত্তর লিখতে পারেন। কোনো প্রবলেম নাই। ওকে। সো ১ম কোয়েশ্চেনটা হচ্ছে, দেখেন, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? এই ছবিতে তুমি কি দেখছো? সো দেখেন এখানে আমি লিখেছি ১ নাম্বার কোয়েশ্চেনের উত্তর, I see in the picture that 2 birds are sitting on the hands of a tribal woman. ঠিক আছে? তাহলে আমি এখানে লিখলাম কি? আমি এই ছবিতে দেখতে পাচ্ছি একটা উপজাতি আ মহিলার হাতের উপরে ২ টা পাখি বসে আছে। হুম? আমার উত্তর কমপ্লিট। তারপরে দেখেন ২ নাম্বার কোয়েশ্চেন, ক্যান ইউ রিড দ্য ক্যাপশন? সো ক্যাপশন কোনটা? এই যে দেখেন নিচে এইটা দেওয়া রয়েছে না? এটাকে বলা হচ্ছে ক্যাপশন। সো আমরা অবশ্যই ক্যাপশনটা পড়তে পারছি। সো আমি উপরে কি দিয়েছি দেখেন, ইয়েস। ২ নাম্বারের উত্তর লিখছি, দেখেন, ইয়েস দ্য ক্যাপশন ইজ আর্টওয়ার্ক বাই জয়দেব রোজা অফ অ্যান indigenous woman emphasizing her deep connection to nature and the environmental wisdom she holds. এইটা লেখা রয়েছে ক্যাপশনে এবং আমরা এটা উঠিয়ে দিয়েছি। ওকে? সো এবার ৩ নাম্বারে আসেন, হোয়াট ডাজ ইট মিন? এবার কথা হচ্ছে এটার মানেটা কি? এটার কিন্তু অর্থ আ মানে সরাসরি অর্থ বলবেন এরকম নয় যে এই টোটালটা লেখা রয়েছে এটার একটা অর্থ বলে দিবে এরকম না। এটার একটা অন্তর্নিহিত অর্থ থাকতে পারে, সেটার কথা বলা হইছে। সো আমি এখানে দেখেন লিখেছি আ ওকে, এখানে আইটা মিসিং হয়ে গেছে। হুম, ঠিক আছে। এই যে এখানে দেখেন আমি লিখেছি, ইট মিনস আ ডিপ বন্ড অর কানেকশন অফ এ ট্রাইবাল ওম্যান উইথ নেচার। ঠিক আছে? এখানে একজন উপজাতি মহিলার প্রকৃতির সাথে বার্ড দিয়ে বা এই যে পাশের এই গাছগুলো দিয়ে আসলে এখানে প্রকৃতিকে নির্দেশ করা হয়েছে। সো তার প্রকৃতির সাথে তার যে একটা গভীর সম্পর্ক রয়েছে, কানেকশন রয়েছে, সেটা এখানে বোঝানো হয়েছে। ওকে? আশা করি এই কোয়েশ্চেনস গুলো আপনারা বুঝতে পেরেছেন। নিজেরা এটা খাতায় উঠিয়ে নিবেন অথবা বইয়ের ভেতরে আপনারা লিখে ফেলবেন। এবারে একটু নিচে আসি। এইটার আসলে অ্যাকচুয়াল বাংলাটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। আর্ট ওয়ার্ক বাই জয়দেব রোজা। জয়দেব রোজার একটা চিত্রকল্প বা চিত্রকর্ম এটা। অফ অ্যান ইন্ডিজিনাস ওম্যান, একটা আ উপজাতি বা আদিবাসী আ মহিলার উপরে emphasizing her deep connection। ঠিক আছে? সো এখানে দেখেন বলেছে যে একজন আদিবাসী মহিলা, তার যে প্রকৃতির প্রতি, হ্যাঁ? প্রকৃতির প্রতি যে একটা গভীর ভালোবাসা আছে, সেইটাই কিন্তু এখানে ফুটে উঠেছে, রাইট? সো এখানে জোর দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। অ্যান্ড emphasizing বলতে এখানে বোঝাচ্ছে জোর দেওয়া। emphasizing her deep connection to nature, the environmental wisdom she holds। এবং তার ভেতরে যে একটা প্রাকৃতিক ব্যাপার রয়েছে, তার যে প্রকৃতির সাথে মিশে আছে, প্রকৃতির সাথে তাদের যে সম্পর্ক অনেক ভালো, গভীর, সেটাই আসলে এখানে জোরারোপ করা হয়েছে। সেই উক্তিটা, সেই মিনিংটা কিন্তু এখানে জোরারোপ করে তুলে ধরা হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছেন? ওকে। সো আমরা চলে আসবো নিচের পরের পেজে অ্যাকচুয়ালি। এখানে আমরা দেখছি অ্যাক্টিভিটি বি, নাও রিড দ্য টেক্সট। এখন নিচে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, আমরা এই প্যাসেজটা পড়বো। ওকে? সো এখানে দেখেন, Bangladesh is home to more than 54 indigenous groups, including the Chakma, Marma, Tripura, the with most living in the northern and southeastern flatlands, and the rest in the Chittagong hill tracts. বাংলাদেশে বাসা রয়েছে বা বাড়ি রয়েছে মোটামুটি ৫৪ টি উপজাতিদের বেশি, আরও উপজাতি, আরও আদিবাসী সম্প্রদায় তারা বাংলাদেশে থাকেন এবং তাদের ভিতরে কয়েকটা উল্লেখযোগ্য নাম বলা হয়েছে, চাকমা, মারমা, ত্রিপুরা।
সো ইনারা কিন্তু বাংলাদেশে অবস্থান করেন উইথ মোস্ট লিভিং ইন, এবং তারা কোথায় অবস্থান করেন? উত্তর এবং দক্ষিণ অংশে, দক্ষিণাঞ্চলে তারা বসবাস করেন। যে সমভূমি রয়েছে, ফ্ল্যাটল্যান্ডস বলতে সমভূমি বোঝাচ্ছে। অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য, এবং বাকি যারা আছেন অন্যান্য উপজাতি তারা চিটাগং হিল ট্র্যাক্টসে, মানে চিটাগং পাহাড়ি অঞ্চলে তারা বসবাস করেন। ওকে, দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইলস, ঠিক আছে, তাদের আছে মানে বৈচিত্র্যময় বলতে পারি, অথবা নিজস্ব স্বতন্ত্র, হ্যাঁ, ডিস্টিংক্ট বলতে আসলে স্বতন্ত্র বললে বেটার শোনাবে। তাদের আছে স্বতন্ত্র বা নিজস্ব জীবনধারা, ইকোনমিক প্র্যাকটিসেস মানে অর্থনৈতিক যে কার্যক্রম, অ্যান্ড বিলিফ সিস্টেমস, এবং তাদের বিশ্বাসটাও কিন্তু স্বতন্ত্র ধারা রয়েছে। দিস গ্রুপ স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, এবং তারা এই গ্রুপসগুলো, এই উপজাতি, তারা হচ্ছে কমপক্ষে 35 রকমের মানে নিজস্ব বা স্বতন্ত্র ভাষায় তারা কথা বলেন। অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস, এবং এইগুলা কিন্তু আমাদের দেশের যে সাংস্কৃতিক যে একটা সমৃদ্ধি আছে সেটা কিন্তু যুক্ত করে, হ্যাঁ। হাউএভার মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস আর এন্ডেঞ্জার্ড, এবং যাহাই হোক, এই যে তারা বিভিন্ন ধরনের মানে নিজস্ব ভাষায় কথা বলতেছে, এগুলা বর্তমানে বা এখন একটু বিপন্ন প্রায় হয়ে গেছে, মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা এরকম একটা সম্ভাবনা রয়েছে এগুলোর, অ্যাজ দ্য ডমিনেন্স অফ বাংলা। কেন? বাংলা ভাষার যেই আমি বলবো যে ব্যবহারটা বেড়ে গেছে, এইটার জন্য আসলে দেখা যাচ্ছে তাদের যে মূল ভাষাগুলো, স্বতন্ত্র নিজস্ব ভাষা, সেগুলো হারিয়ে যাচ্ছে বাংলা ভাষার এই কর্তৃত্ব বা প্রাধান্য বেশি পাবার ফলে। অ্যান্ড মডার্ন সোসাইটাল প্রেশার্স পুশ দেম টুয়ার্ডস এক্সটিংশন, এবং আধুনিক যে সমাজ ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু তাদেরকে কি করছে? এক্সটিংশন বলতে এখানে বিলুপ্তি বোঝাচ্ছে, তাদেরকে বিলুপ্তির পথে বা সেই ভাষাগুলোকে বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে। গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ, এবং যেটাকে বলা হয় ভাষার মৃত্যু, ঠিক আছে, যেটাকে বলা হয় ভাষার মৃত্যু, বা যেটা সারা বিশ্বে পরিচিত ভাষার মৃত্যু হিসেবে। দ্য ইউএন ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং, মানে ইউএন মানে ইউনাইটেড নেশন, তারা ওয়ার্নস মানে বলেছে, একটু সতর্কতা জানিয়েছে যে অনেক যেই আদিবাসী ভাষা রয়েছে সেগুলো ডিসঅ্যাপিয়ারিং বলতে মানে আর দেখা যায় না, বিলুপ্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, অদৃশ্য হয়ে যাচ্ছে। উইথ ওয়ান ডাইং এভরি 2 উইকস, এবং ওয়ান ডাইং এভরি 2 উইকস, 2 সপ্তাহে একটা ভাষা মারা পড়ছে, অথবা মানে মুছে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই কথাটা বলা হচ্ছে, রাইট? আচ্ছা, এরপরে দেখি ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, যখন ব্রিটিশ শাসনটা চলছিল, ইংরেজরা শাসন করতো, ইন্ডিজিনাস কমিউনিটিজ প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন রেজিস্টিং অপারেশন। সো এই যে আদিবাসী বা উপজাতি সম্প্রদায় যারা রয়েছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট বলতে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ভূমিকা, রোল বলতে ভূমিকা পালন করেছেন। যে তাদের যে শোষণ করছিল তারা, হ্যাঁ, আমাদের উপর যে শোষণ নিপীড়ন করছিল, সেটার বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল, হ্যাঁ, রেজিস্টিং বলতে আমরা প্রতিরোধ বলবো। ওকে, সো তারপরে দেখেন, আচ্ছা নিচে চলে আসছে, হুম, ওকে। Leaders like Shidhu and Kanu led uprisings such as the সাঁওতাল রিবেলিয়ন, মানে সাঁওতাল যেটা। সো এখানে লিডার হিসেবে সিধু এবং কানু, তারা এই যে সাঁওতালদের যে একটা জাগরণ বা বিদ্রোহ, সেটার মানে লিডার হিসেবে, নেতা হিসেবে কাজ করেছেন, হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশনস টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল, এবং তারা যে ইংরেজদের এই যে শোষণ নিপীড়নের বিরুদ্ধে ছিলেন, যে যুদ্ধ করে গেছেন বা এটার বিরুদ্ধে আন্দোলন করে গেছেন, সেটাই তারা তুলে ধরেছেন। ওকে, ডিসপাইট দিস লিগেসি, এই এই ঐতিহ্য, লিগেসি বলতে আসলে ঐতিহ্য বলা হয়, এই ঐতিহ্যের বাইরেও বা এই ঐতিহ্য সত্ত্বেও indigenous people in Bangladesh today face challenges in preserving their languages and culture. এত ঐতিহ্য থাকা সত্ত্বেও, তাদের যে এত অবদান থাকা সত্ত্বেও, বর্তমান যুগে উপজাতি সম্প্রদায় তাদের ভাষাটাকে বা তারা তাদের ঐতিহ্য সংস্কৃতিটা এখন প্রিজার্ভিং বলতে বোঝাচ্ছে সংরক্ষণ করা, তাদের সংরক্ষণ করতে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছেন বা চ্যালেঞ্জ, মানে তারা একটা বড় ধরনের যে আমরা ধরেন যে চাইলেই একটা কাজ করতে পারবো এরকম সিচুয়েশন তারা পাচ্ছে না, হ্যাঁ, তারা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, হ্যাঁ, এরকম। তারপরে দেখেন, দ্য গভর্নমেন্টস এফোর্টস টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন প্রি স্কুল এডুকেশন ফেস হার্ডলেস লাইক আ ল্যাক অফ ট্রেইনড টিচার্স অ্যান্ড রিসোর্সেস অফ হায়ার এডুকেশন। এখানে বলেছে দেখেন, এই যে সরকার এই একটা সুন্দর ব্যবস্থা নিয়েছিলেন যে উপজাতিদের যে ভাষাগুলো রয়েছে সেগুলো প্রি স্কুল
হতে পারে প্রাইমারির আগে থেকে যে স্কুলটা, মানে প্রাইমারির আগে যে ২ ক্লাস পড়া হয়, সেগুলোর কথা বোঝানো হচ্ছে। সো সেগুলাতে এড করার জন্য তাদের নিজস্ব ভাষা যে যেখানে আছে সেই অনুপাতে তারা ভাষা নিতে পারবে, এরকম অনেকটা বোঝাচ্ছে মেবি। তো কিন্তু এটা এড করার পরেও দেখা যাচ্ছে এটা ঠিকঠাকভাবে কার্যকর হচ্ছে না। কারণ কি? এই ভাষা পড়ানোর মতো যে টিচার্স লাগবে, যারা প্রশিক্ষিত টিচার্স এরকম নাই, এবং রিসোর্সেস ফর হায়ার এডুকেশন, এবং এটার উপরে যে একটা মানে উচ্চমানের যে পড়াশোনার প্রয়োজন, সেটারও কোনো উৎস পাওয়া যাচ্ছে না, বা সেটার কোনো ম্যাটেরিয়ালস পাচ্ছে না। হ্যাঁ? যাতে করে তারা সামনের দিকে এগিয়ে যাইতে পারে, এটার উন্নয়ন সাধন করতে পারে। ওকে। Additionally, the 1957 construction of the Kaptai Dam, ১৯৯৭ সালে কাপ্তাই যে ড্যামটা নির্মাণ হয়, সেটার পর founded by USAID and built by the Pakistani government, এবং পাকিস্তানি গভর্নমেন্টের আন্ডারে ১৯৯৭ সালে যে কাপ্তাই ড্যাম মানে তৈরি করা হয়, USAID যেখানে টাকা দেয় বা তাদের যে ঋণ সহায়তা ছিল বা সমস্ত কিছু তারা ব্যবস্থা করেছিল, displaced thousands of people in the hill tracts. সো এই কাপ্তাইয়ের আশেপাশে, ড্যামের আশেপাশে যারা থাকতেন তাদেরকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয় বিভিন্ন পাহাড় পর্বতে, বা পাহাড়ে এক কথায়, এই উপজাতিদেরকে, হ্যাঁ, সাবমার্জিং দেয়ার হোমস অ্যান্ড ফ্রমল্যান্ডস আন্ডার দ্য কর্ণফুলি রিভার, এবং তাদের যে মানে ডুবিয়ে ফেলে, সাবমার্জিং বলতে ডুবিয়ে ফেলার যে একটা অর্থ আসে সেটা, দেয়ার হোমস মানে তাদের যে বাড়িঘর রয়েছিল এবং ফার্মল্যান্ডস কৃষি জমি রয়েছিল, আন্ডার দ্য কর্ণফুলি রিভার, সেগুলো কর্ণফুলি রিভারের নিচে চলে যায়। ঠিক আছে? এটা বোঝাচ্ছে ডিসরাপ্টিং দেয়ার লাইভলিহুডস অ্যান্ড কালচারাল কানেকশনস টু দ্য ল্যান্ড, এবং যেটার মাধ্যমে তাদের যে বেঁচে থাকার যে অবলম্বন অথবা তাদের যে জীবনধারা, সেটা কিন্তু কি ধীরে ধীরে জীবনযাত্রাটা নষ্ট হতে থাকে। অ্যান্ড তারা আরও দেখেন কি বলেছে, কালচারাল যে কানেকশন সেটা কিন্তু ধীরে ধীরে কি হয়, নষ্ট হতে থাকে। হ্যাঁ, আর ব্যাহত হতে থাকে, নষ্ট বলার চেয়ে ব্যাহত বলাই ভালো। এই যে ডিসরাপ্টিং লেখা আছে না, এই জায়গায় এই যে ডিসরাপ্টিং, এটা মানে হলো ব্যাহত হওয়া বোঝাবো। হ্যাঁ, টু দ্য ল্যান্ড মানে ভূমির মানুষের সাথে তাদের কানেকশনটা একটু নষ্ট হয়ে যায়, ব্যাহত হয়। দিস হিস্ট্রি অফ displacement and ongoing marginalization continues to affect indigenous communities in Bangladesh. এই যে একটা জায়গার পরিবর্তন ঘটানো হলো এবং তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ফলে তাদের যে মানে অনেকটাই কি হইলো, মানুষের কাছ থেকে তারা একটু দূরে চলে গেল। হ্যাঁ, আগে সমতল ভূমিতে তারা বসবাস করতো, এখন তারা সেটা করতে পারছে না। তারা দেখা যাচ্ছে পাহাড়ে থাকছে, যার ফলে তাদের কি এটা তাদের জীবনে বা তাদের সম্প্রদায়ের মধ্যে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করে বা প্রভাব ফেলে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসবো সি নাম্বারে। আমি চেষ্টা করেছি খুব সুন্দর করে এটা বুঝিয়ে দেওয়ার, আপনারা একটু মনোযোগ দিলে এটা বুঝতে পারবেন। এবার আসেন ট্রু অ্যান্ড ফলস। হ্যাঁ, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, ট্রু ফলস নির্ণয় করতে হবে, এবং যদি সেটা ফলস হয় তাহলে সেটার আবার কারেক্ট ইনফরমেশনসও আপনাকে দিয়ে দিতে হবে। সো প্রথমটা একটু দেখি, বাংলাদেশ ইজ আ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনিয়াস গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা, এটা সত্য। সো আমরা এখানে ট্রু লিখেছি উত্তরে। হ্যাঁ, ২ নাম্বারটা আমরা যদি দেখি, ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অনলি আ ফিউ ল্যাঙ্গুয়েজেস, এটা ভুল, কারণ আমরা জানি যে ৩৫টা স্বতন্ত্র ভাষায় তারা কথা বলে, তাই না? সো এটা শুরুতেই বোঝা যাচ্ছে ফলস হবে। এই যে দেখেন উত্তর এখানে দিয়েছি ফলস, দে স্পিক মোর দ্যান 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড দিজ আর নট ওয়েল প্রিজার্ভড, তারা ৩৫টা স্বতন্ত্র ভাষায় কথা বলে এবং সেগুলা খুব ভালোভাবে যে সংরক্ষণ করা হয় তাও কিন্তু নয়। আমরা একটু মানে কারেক্ট ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ৩ নাম্বার কোয়েশ্চেনসটা যদি দেখি, দ্য কোয়েশ্চেন দেখলে আমরা বুঝবো দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্পড প্রিজার্ভ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন বাংলাদেশ, বাংলা ভাষার যে কর্তৃত্ব বা প্রভাব আমরা বলতে পারি, এটা কি আসলে এই যে উপজাতিদের ভাষাকে সংরক্ষণ করতে হেল্প করেছে? না, এটাও কিন্তু মিথ্যা। তার জন্য আমরা এখানে লিখেছি ফলস। দ্য ডমিনেন্স, দেখেন কি দিয়েছি, দ্য ডমিনেন্স অফ বাংলা, এখানে এটা ছুটে গেছে। ওকে, আমি দিয়ে দিচ্ছি। বাংলা হ্যাজ নট হেল্প টু প্রিজার্ভ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, এটা বাংলা কখনোই সাহায্য করে নাই এই উপজাতিদের ভাষাকে সংরক্ষণ করতে। ওকে, তারপরে দেখেন ৪ নাম্বার কোয়েশ্চেন, সিধু অ্যান্ড কানু ওয়ার লিডার্স অফ আপরাইজিং ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড। হ্যাঁ, যখন ইংরেজরা শাসন করতেন তখন এই সিধু এবং কানু তারা একটা আন্দোলন গড়ে তুলেছিলেন। হ্যাঁ, এটা সত্য। সো এটা ট্রু। অ্যান্ড ৫ নাম্বারটা কি দেখেন, দ্য কাপ্তাই ড্যাম বিল্ট ইন 1957 ডিসপ্লেসড থাউজেন্ড অফ পিপল ইন দ্য হিল ট্র্যাক্টস ডিসরাপ্টিং দেয়ার কানেকশন টু দ্য ল্যান্ড, এটাও সত্য যে ড্যাম যখন তৈরি করা হয় তখন অনেক মানুষকে পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয় তাদের নিজস্ব মূল ভূখণ্ড থেকে, এটাও সত্য। সো আশা করি এখানে বুঝতে পেরেছেন। সুন্দর করে এগুলো আপনারা তুলে নেবেন, হ্যাঁ, যাতে করে আপনাদের কোনো ভুল না হয়। ওকে, এবার চলে যাচ্ছি আমাদের সর্বশেষ যে অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে ডি নাম্বার অ্যাক্টিভিটিস। এখানে দেখেন লেখা আছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স। নিচে যে 5টা কোয়েশ্চেন রয়েছে এগুলা আপনারা জোড়ায় ভাগ হয়ে একে অপরকে কোয়েশ্চেন করবেন এবং উত্তরটা দিবেন। চলুন এটা আমি লিখে রেখেছি আপনাদের জন্য।
এই যে এখানে দেখেন ডি নাম্বার অ্যাক্টিভিটিস আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার্স। ওকে, সো প্রথম কোয়েশ্চেনটা কি, ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ? বাংলাদেশের কোন অংশে বেশিরভাগ উপজাতিরা বসবাস করেন? সো উত্তরটা দেখেন, আনসার, মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস। বেশিরভাগ উপজাতিরাই তারা উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে সমভূমি রয়েছে সেখানে বসবাস করেন। ঠিক আছে, এবার দেখেন দ্বিতীয় যে প্রশ্নটা সেটা কি, হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস ডু ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক? বাংলাদেশের যে উপজাতি সম্প্রদায় রয়েছেন তারা কতগুলো স্বতন্ত্র ভাষায় কথা বলে? উত্তর কিন্তু খুব সোজা, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি লিখে দিয়েছি 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস ডু ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক। ওকে, এখানে আমরা বলতে পারি হ্যাঁ, আর কিছু বলার নেই, এটা দিলেই উত্তর হয়ে যাবে। আচ্ছা, ৩ নাম্বার কোয়েশ্চেনে দেখেন, হোয়াট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস? এই যে উপজাতিদের ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এইটাকে গ্লোবালি কি নামে ডাকা হয় আরকি, বা বৈশ্বিকভাবে বিশ্বে কি নামে পরিচিত, এটা বলা যাইতে পারে। এখানে উত্তরে আমি দিয়েছি দেখেন, দ্য এ গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস। সো গ্লোবাল ইস্যু, এই যে ল্যাঙ্গুয়েজ ডেথ, এই শব্দটা কিন্তু এই যে উপজাতিদের ভাষা হারিয়ে যাওয়া বা বিলুপ্তি হওয়ার সাথে সম্পর্কিত। ৪ নাম্বার কোয়েশ্চেন, হোয়াট অর্গানাইজেশন warns that many indigenous languages are disappearing? Okay, so কোন প্রতিষ্ঠান বা সংগঠন এটা সতর্ক করেছে যে বিভিন্ন উপজাতিদের ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে? এই যে আমরা দেখেছি দ্য ইউএন, মানে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড নেশন আর কি, warns that many indigenous languages are disappearing. ওকে, সো এটাও আপনারা দেখেছেন, উপরে প্যাসেজ আমরা পেয়েছি। ৫ নাম্বারটা দেখেন, হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনাস পিপল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস টুডে? সো তাদের যে ল্যাঙ্গুয়েজ প্রিজার্ভ করার এই ব্যাপারটাই তো খুব কম, তাই না? তো আমরা উপরে প্যাসেজে কিন্তু এটা দেখেছি, বাংলাদেশ সরকার তারা কিন্তু প্রি স্কুলিং এর ক্ষেত্রে তাদের যে স্বতন্ত্র ভাষাগুলো রয়েছে সেগুলো কিন্তু যুক্ত করার চেষ্টা করেছেন, বাট সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে না। কেন? তাদের মানে যে সঠিক ট্রেনিং প্রাপ্ত যে শিক্ষক থাকা দরকার সেগুলো নাই, রিসোর্সেস বা সোর্সেসগুলো নাই, যার ফলে সেটা কিন্তু ফলপ্রসূ হচ্ছে না। সো সেটাই আমরা এখানে লিখে দিয়েছি, আ ল্যাক অফ ট্রেন্ড টিচার্স অ্যান্ড রিসোর্সেস ফর হায়ার এডুকেশন হ্যাভ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনিয়াস পিপল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস টুডে। সো এই সুযোগগুলো যদি থাকতো, অনেক রিসোর্সেস থাকতো হায়ার এডুকেশনের জন্য, তাহলে কিন্তু তাদের এই ভাষাগুলোকে সংরক্ষণ করা যেতে পারতো, তাই না? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। সো সবার সুস্থতা কামনা করছি এবং অবশ্যই লার্নিশনের সাথেই থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।